মেচিউরিটি মেচিউরিটি জিনিসটা পাঠ্য পুস্তক পড়ে কোনোদিনও হয় না। মেচুরিটি জিনিসটা আসে লাইফে যখন আমরা ধাক্কা খাই, যখন একের পর এক আমরা ধাক্কা খেতে থাকি, তখন মেচুরিটি জিনিসটা আসে। হ্যাঁ, যতই আমরা পাঠ্যপুস্তকে যতই জ্ঞান লাভ করি না কেন, যতই উচ্চশিক্ষিত হই না কেন, যতক্ষণ পর্যন্ত লাইফের লেসেন্সটা আমরা যখন না পাই, প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো লেসেন্স না পাই, ততক্ষণ পর্যন্ত মেচুরিটি জিনিসটা আসেই না। যেমন বলতে গেলে এক্সাম্পল আমি দিতেই পারি, যেরকম মেয়েরা মেয়েরা বিয়ের আগে ডিমের মামলেটটুকু করে খেতে পারে না। অনেক মেয়েরা আছে, আমি সব মেয়েদের কথা বলছি না, ডিমের মামলেটটুকু করে খেতে পারে না। যেই মেয়েটা এক গ্লাস জল ভরেও কোনো দিন খায়নি, যে মেয়েটা সকাল 10টার পর ঘুম থেকে উঠতো, আর যে মেয়েটা নিজের জামা কাপড়ও ঠিকভাবে কাচতে পারতো না, আর যে মেয়েটা ঠিকভাবে রান্নাও করতে পারতো না, আর যে মেয়েটা ঠিকভাবে নিজের ঘরটাকে গুছিয়েও রাখতে পারতো না, ঠিক সেই মেয়েটাই বিয়ের পর হয়ে যায় একদম গোছালো। সেই মেয়েটার আর কি পরিবর্তন আসে? ডিমের মামলেটটা একদম পারফেক্ট করতে শিখে যায়। আর কি পরিবর্তন আসে? সকাল 10টা থেকে যে মেয়েটা ঘুম থেকে উঠতো, সেই মেয়েটা আজ সকাল 6টার পরই ঘুম থেকে উঠে যায় এবং উঠে গিয়ে বাড়ির সবার জন্য টিফিন তৈরি করে। এবং এত এত কাজের প্রেশার থাকে সারাদিন, মানে এত কাজ থাকে, ঠিক সময় একে খাও, ঠিক সময় শ্বশুরকে খাও, ঠিক সময় শাশুড়িকে খাওয়াও, ঠিক সময় নিজের বাচ্চাকে খাওয়াও, ঠিক সময় হাজব্যান্ডকে খাইয়ে অফিসে পাঠাও। এই এই করতে করতে আছে না, নিজের দিকে খেয়াল রাখাই হয় না। এই করতে করতে আছে না, হাতের এই পাশটায় আছে না, কাটা কাটা দাগ পড়ে যায়। ওই আলু কাটতে কাটতে দাগ হয়ে যায়। হ্যাঁ, কাটা কাটা দাগ হয়ে যায়। পায়ের গোড়াতে একদম ফেটে যায়। এরকম আরও অনেক চেঞ্জেস আসে একটা মেয়ের মধ্যে। সেই মেয়েটাই এত সকাল সকাল উঠে সবার জন্য সব কিছু করতে করতে নিজের জন্যই কিছু করতে ভুলে যায়, নিজের দিকে খেয়াল রাখতে ভুলে যায়, নিজেকে আয়নায় একবার দেখতে ভুলে যায়। এবং তখনই সে মেয়েটা বুঝে যে সে মেয়েটার মধ্যে কত চেঞ্জেস এসেছে। এবং তখন যে লেসেন্সগুলো পেতে থাকে, এবং সেইভাবেই আসে ম্যাচিউরিটি। হ্যাঁ, যে মেয়েটা সকাল 6টার পর ঘুম থেকে না উঠে সকাল 10টার পর ঘুম থেকে উঠতো, সে মেয়েটা শ্বশুরবাড়ি যাওয়ার পর সকাল 6টায় ঘুম থেকে উঠে এবং সবার জন্য সব কিছু করে, ঠিক মতো ডিমের মামলেট করতে শিখে যায়, ঠিক মতন জামা কাপড় কাচতে শিখে যায়, ঠিক মতন সবাইকে টিপটপ রাখে। সে নিজেই অগোছালো হয়ে যায় এবং তার মাধ্যমে আসে ম্যাচিউরিটি। যে ছেলেটা কলেজ পাশ করার পরেও বাবার হোটেলে বসে খাচ্ছিল এবং বাবার টাকায় এশ করছিল, সে ছেলেটাই যখন লাইফে একজন চলে আসলো সেই ছেলেটার লাইফে, তখন তাকে পাওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করে একটা চাকরি খোঁজার জন্য, তাকে নিজের ঘরের বউ করে আনার জন্য। এবং সেইভাবে সেই ছেলেটা যতটুকু স্ট্রাগল করে না, সেইভাবেই আসে ম্যাচিউরিটি। এইরকম আরও অনেকভাবে আসে ম্যাচিউরিটি। আমরা যখন বিয়ের আগে ভাবি বিয়েটা ইস কত সুন্দর, ইস রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে আমাকে নিয়ে যাবে বিয়ে করে, পেছনে বাজতে থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, লা 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 লা। এবং যেই ছেলেটা ভাবতে থাকে ইস আমি বিয়ে করে রাজকুমারী আনবো, সে আমাকে খাইয়ে দেবে, আমি তাকে খাইয়ে দেব,
কিন্তু বিয়ের পর একজন একজনকে গলা টিপতে চলে যায়, একজন একজনকে বলতে শুরু করে দেয়, তুই যদি আমার বাড়ির থাকস তাহলে আমি এ বাড়ি ঢুকতাম না। এমনও আমরা শুনতে পাই। তখন যে আসল মানে রিয়েলিটিটা যে দেখা যায়, বিয়ের রিয়েলিটিটা, একসঙ্গে থাকার পর যে রিয়েলিটিটা দেখা যায়, যে ওই কোনো ঘোড়ায় চড়ে কোনো রাজকুমার আসে না, কোনো রাজকুমারী সুন্দরভাবে সেজে বসে থাকে না। এইগুলো শুধু ওই টিভিতেই মানায়, মুভিতেই মানায়। রিয়েল লাইফে বিয়ে জিনিসটাতে ঠিকঠাকভাবে থাকতে হলে দুজনের মধ্যে প্রকৃত বন্ধুত্ব ভাবটা থাকতে লাগে। একজন যদি একজনের বন্ধু হয়, তাহলে তাদের সম্পর্কের মাঝে যতই ফাটল হোক না কেন, যদি তারা সত্যিকারের বন্ধু হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে কথা হবেই, এবং কথার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হয়। তখন বিয়ের পরে যে রিয়েলিটিটা স্বামী স্ত্রী দেখে তাদের সম্পর্কের মধ্যে, সেই তখনই আসে ম্যাচিউরিটি। ঠিক এমনভাবেই আসে আমাদের সবার মধ্যে ম্যাচিউরিটি। হ্যাঁ, যখন আমরা প্রেমে ছ্যাঁকা খাই, তখন আমাদের মধ্যে আসে ম্যাচিউরিটি। এরকম আরও অনেকভাবে আসে আমাদের মধ্যে ম্যাচিউরিটি। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।